যে একটা পরিস্থিতি আপনার চলতেছে, যারা মুক্তিযুদ্ধ করছে দেশের জন্য, দেশ স্বাধীন করছে, মুক্তিযোদ্ধা ছিলেন, তারা এখন পারে না যে উঠে পড়ে। দেশের বর্তমানে যা পরিস্থিতি, যেটা মনে হয় যুদ্ধের সময় ছিল না, তারাও পারে না যে এখন কবর, তারা যে পারতো তারা এখন কবর তো উঠে লইলে, তারা মনে অন চিল্লাই কইতেছে যে এটা থামা, আমরা কোটার লাগা আর মানুষের রক্ত দেখার লাগিয়া এই দেশ স্বাধীন করে নাই। এই দেশ স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিকের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। এটা এমন কোনো আহামরি কোনো বিষয় না যে এই জায়গায় শুধু সরকার কথা বলবে অথবা রাজনীতিক কোনো লোক কথা বলবে, এমপি মন্ত্রী কথা বলবে, এটা না। প্রত্যেকটা নাগরিক, রিক্সাওয়ালার থেকে শুরু করে আপনার মনে করেন কি যারা বড় বড় মিনিস্টার, তারার পর্যন্ত কথা কওয়ার প্রত্যেকটা লোকের দরকার আছে, পারমিশন আছে, প্রত্যেকটা লোক কথা বলতে পারবে। আপনার এটা কোনো এরকম বিষয় না যে এই দেশে কথা কথা জানতে না, এটা স্বাধীন দেশ, এটা প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা লোকের কথা কর অধিকার আছে। আপনারা তো এই অধিকারটা কি কারে নিতেছেন? শুধু হেরা তো কিছু কয় নাই যে মুক্তিযুদ্ধর ওটা আপনারা বাতিল করেন, এগুলা কয় নাই। কি বলছে যে আপনারা আমাদের যে একটা অধিকার আপনার পাওনা না, এটা আপনারা এটা আইনটা করে দেন, বাস এতটুকুই। একটা লোক যদি আমরা চাকরি নিতে যায়, হ্যাঁ যদি ইন্টারভিউ টিকলে তো আপনি চাকরি দিবেন, হ্যাঁ তার এমনি চাকরি দিয়ে লইতেছেন না আপনারা। সরকারি চাকরি আপনার কয়জন পায়? কয়জন লোক বর্তমানে সরকারি চাকরি করে? 50% মনে করেন আপনি 80% লোক লেখাপড়া করে আপনার কি প্রবাস আইছে, কেউ রিক্সা চালায়, কেউ মাটি কাটে। শিক্ষার কোনো মূল্য নাই, শিক্ষার কোনো দাম নাই, তারপরে মানুষ লেখাপড়া করে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, এজন্য মানুষ লেখাপড়া করে। ঠিক আছে, আল্লাহ মেধা দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, সব প্রত্যেকটা মানুষের বুদ্ধি দিছে, এজন্য মানুষ লেখাপড়া করে। কয়জন মানুষ চাকরি পাইতেছে আপনার দেশে? কয়জন মানুষ চাকরি পায়? সরকারি চাকরি আপনার কয়জন পাইতেছে? কয়জন লোক আপনার সরকারি চাকরি পায় না? প্রত্যেকটা লোক আপনার এতে প্রবাসে ভাই দুঃখ লাগে। একটা আমাদের সাথেও অনেক লোক আপনার কাজ করে, আইএ বিএ ইন্টারে মাস্টার্স। কে রে ভাই এত বড় বড় ডিগ্রি লয়েছে, আমরা কে রে বিদেশে কাম করবো? আমরা লোকে, আমরা না লেখাপড়া করি নাই, হেরা তো লেখাপড়া করছে। হেরা লেখাপড়া করে এই যে আপনার এত পরিশ্রমের কাজ করে, আপনার 40-50 ডিগ্রি 60 ডিগ্রি রোদ ওঠে। প্রবাসে যারা থাকে তারা একমাত্র কই পারবো কত পরিশ্রমের রোদ ওঠে, কত রোদ ওঠে, কত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে। তারপরে রেমিটেন্স যোদ্ধা, তারা রেমিটেন্স পাঠায় দেশে, এটা দেশের অর্থনীতি চাক্কা ঘুরে। এটা কি আপনারা ভুলে গেছেন গা? এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে না? আপনারা কি এই জিনিসটা চিন্তা করেন না যে আমরা সরকারি চাকরি কয়জন মানুষকে দিতে পারতেছি? প্রত্যেকটা লোক যে পড়ালেখা করতেছে, পড়ালেখা করলে কি সরকারদের টাকা পয়সা দেয়? নিজের বাপের জমি বেচন লাগে, দাদার দাদার জমি বেচা বাপের গাম ঝরানো টাকা নষ্ট করে এরপরে লেখাপড়া করার লাগে ভাই, নিজের মেধা নষ্ট করে, নিজের বয়স শেষ করে। একটা লোক যখন 20 বছর 25 বছর 30 বছর একটা ছেলে লেখাপড়া করে, এরপর তার কোনো চাকরি থাকে না, তো সে তো বিয়ে শাদিও করতে পারলো না। আর না তার কোনো টাকা পয়সা হয়েছে, তার মেধাও গেল শেষ, টাকা পয়সাও গেল শেষ, বাপের দাদার জমিও গেল শেষ। তো সে এখন কী করবো? নিঃস্ব হইয়া তারপর রিক্সা চালায়, সে শেষ। সার্কিট আছে, হেমন সে রিক্সা চালায়, ওদের কেউ মাটি কাটে, ওদের ক্ষেত বদলি যায়, কিচ্ছু করে নাই। মানুষ কই কিরে তুই লেয়াপড়া করে কি করছ? কিচ্ছু করে নাই, খাইতেও দইব। ওর কি লেয়াপড়ায় তার ফেটো বুকটা মিটাইব না? তো কাম তো করতে হইব, খাইতে দইব। এই বিষয়গুলো তো আমরা চিন্তা করতে হইব। ছাত্ররা যদি আন্দোলন করছে, আপনারা একটা কথা বলে তো এত জামাল হয় না। এত মানুষ এখন মরতাছে। মুক্তিযোদ্ধারা এই কোটার জন্য দেশ স্বাধীন করে নাই, মানুষের জন্য দেশ স্বাধীন করছে। যে প্রত্যেকটা নাগরিক তার স্বাধীন দেশে স্বাধীনভাবে আন্দোলন করতে পারবে, কথা বলতে পারবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সমস্যা নেই। এইজন পুলিশ টুলিশ ছাত্রলীগ এইজন নামাইয়া এই একটা উচ্ছৃঙ্খল করছে, মানুষগুলা কত মানুষ মরতাছে, কত মার বুক খালি যাচ্ছে। হ্যাঁ, আপনাকে একবার এই জিনিসটা চিন্তা করছেন? আপনারা বলে দেন যে ওকে বাস খালাস, আপনারা একটা কথা একটা রায় দিলে কি এমন তো না যে আমরা দেশটা লয়ে যেতেছে। এতারা তো দেশের নাগরিক না, এতার দেশের নাগরিক, দেশ তো নিব না। আপনার রাজাকাররা, যারা আপনার রাজাকার ছিল তারা তো আর রাজাকার না। তারা কি রাজাকার দেশের? তারা রাজাকার না, তারা বালা মানুষ। তারা দেশের অধিকার, নিজের যেটা আপনার মূল্যায়ন, এটা নিজের পাওনাটা চাইছে। তারা তো দেশের রাজাকার না, তারা রাজাকার করে সমাপ্ত করলেন তো হইব না। একটা রিক্সাওয়ালা পর্যন্ত কি বর্তমানে ন্যায়টা পায় না। একটা রিক্সাওয়ালা পর্যন্ত ন্যায় পায় না, সবাই জুলুম করে। কিরে ভাই, এটা কি জুলুমের দেশ? কেন কি আপনি জুলুম করতে পারবেন? এটা তো জুলুমের দেশ না। প্রত্যেকটা নাগরিকের স্বাধীনভাবে কথা কর অধিকার আছে তার।
একটা রিক্সাওয়ালাও স্বাধীনভাবে কথা কইতে পারে না এই দেশে। কেন রে ভাই? এটা কেন হইব এই দেশে? এই যে মানুষগুলো এখন মরতাছে, হেরার ফ্যামিলি কে দেখবো? হেরার দায়ভার কে নিব? কে নিব? কেউ নিব? নাই তো 2-4 জন মানুষ, নাই তো কয়জনের জন্য নিল 1 মাস 2 মাস 3 মাস, এরপর তার ফ্যামিলিগুলো আর কে খাবে? এরপর তার দেখবো কে? এই বিষয়গুলো আমরা একটা চিন্তা করতে হবে। মুক্তিযোদ্ধারা এই জন্য দেশটা স্বাধীন করে দেয় নাই যে তোমরা মানুষের কাছে, পুলিশের কাছে, পুলিশ এখন বর্তমান আগের পাকিস্তানের মতন হয়ে গেছে গা। আমরা তো যুদ্ধ দেখি নাই, তবে শুনছি, কথা বুঝিনি। বর্তমান পুলিশের অবস্থা এরকম হয়েছে ভাই। আল্লাহর রাস্তায় এগুলো বাদ দেন। বহুত হয়েছে হারাহারি মারামারি, বহুত হয়েছে, বহুত মার কোল খালি হইতেছে। এগুলো ভালো না, বাদ দেন। কষ্ট লাগে এগুলা, বিদেশ থেকে এগুলো দেখতে ভালো লাগে না। বহুত পরিশ্রম করি দেশের জন্য, নিজের ফ্যামিলিও চলে, দেশের অর্থনীতির চাক্কাও ঘুরে। এটা আমাদেরকে ভালো লাগে। আমাদের প্রত্যেকটা প্রবাসীর সারাদিন পরিশ্রমের পরে যদি শুনি যে দেশটা একটু ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগে, পরিবারটা ভালো আছে, ভালো আছে। এদের সারাদিন কাজ করে আসে তো শুনি এরকম একটা ফ্যাসলা গেছে, তাইলে মনে হয় যে ভালো লাগে না। কথা বুঝিন, কষ্ট লাগে, বহুত কষ্ট লাগে। আজকের কথাগুলো বহুত কষ্ট দেখেছি, বুকটা ফাইটে যেতেছে গা। কথা বুঝিনি, বুকটা ফাইটে যেতেছে গা। এগুলো বাদ দেন, বহুত হয়েছে, আর দরকার নেই। মুক্তিযোদ্ধারা এই জন্য দেশ স্বাধীন করে নেই যে একটা লোক শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারবে না, এই জন্য দেশটা স্বাধীন হয় নাই। যার যার অধিকার চাওয়ার, তার তার অধিকার আছে।